নমস্কার বন্ধুরা, আজকে সোমবারের দিনে আমরা নিরামিষ খাই। তো শীত পড়ে দেখবেন এসব ডাল, ভেজ ডাল বলুন বা অন্য কিছু বলুন খাওয়া যায়, কারণ কি অনেকটা রিচ হয়। তো গরমের দিনে যত পাতলা পাতলা সেদ্ধ সেদ্ধ খাবার সেগুলোই খাই। তো অনেকদিন আপনার ভেজ ডাল করা হয়নি, তাই জন্য মুগ ডালটা ভেজে নিলাম। এতটা মুগ ডাল আমি নেবো না, একটা মাসের ডাল পুরোপুরি ভেজে রেখে দিলাম। তারপরে 2-3টে সিটি দিয়ে আপনার প্রেশার কুকারটা নামিয়ে নিলাম। তারপরে এবার পনিরগুলো ভেজে নেব। আর আজকে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি করছি ভেজ ডাল, ওই জন্য পনির দিয়ে করব। পনিরগুলো অনেকে কাঁচা কাঁচা রাখে, কিন্তু আমি না, কাঁচা কাঁচা থেকে একটু 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 লাল লাল করে ভাজা হলে ভালো লাগে আমার খেতে। তো ওই জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। আর আমি দেখেছি এতে স্বাদটাও ভালো হয়। এবার সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমার পুরোপুরি বাড়ি রান্না তো, তাই ওই জন্য একদম সাদামাটাই, মানে ঘরে যা জিনিস থাকে সেগুলো দিয়ে আমি রান্না করে আপনাদেরকে দেখাই। তো এবার গাজর আর ক্যাপসিকাম দিলাম। বিনস থাকলেও দিবেন, আমার কাছে ছিল না। অনেকে ফুলকপিও দেয়। তো আজকে আমি এতটা রিচ করছি না, আমি গাজর আর একটু ক্যাপসিকাম দিয়ে অল্প করে ভেজ ডাল রান্না করছি। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই ভাজার মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা, যেটা প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। ডালটা বেশি সিদ্ধ হলেও ভালো লাগে না, আমি দেখেছি ডাল বেশি সিদ্ধ হলে ভালো লাগে না। একটু গোটা গোটা থাকলে সেই অবস্থায় যদি দেন, তারপরে এমনিও তো ফুটবে, তাতে ডাল আর একটু সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ফুটতে দেবো। আপনার রান্না, আমি আগেও বলেছি এখনও বলি, রান্না কিন্তু আমার ভীষণ ধীরে সুস্থে রান্না হয়। এবার চালটা যখন ফুটে উঠলো, এর মধ্যে এখন আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে নিচ্ছি। এবার আরেকটু ফোটাবো কিন্তু, কারণ কি পনিরগুলো তো আপনার ফ্রাই হয়েছে, একটু একটু আপনার নরম করতেই হবে। তো জন্য আপনার আরেকটু এটাকে ফোটাতে শুরু করলাম। আর আমার রান্না আমি এই জন্যই বলে তাড়াতাড়ি রান্না, আর ধীরে ধীরে মনে করেন একটা পুরো দিন দিয়ে দিচ্ছেন রান্না করতে, তার মধ্যে তো একটু ফারাক থাকবেই। তো এইভাবে আপনার সেদ্ধ হয়ে গেল যখন, তখন এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিলাম। অনেকে কিন্তু কাজু বাদাম কিশমিশ ফ্রাই করে দেয়, যেহেতু আমি অতটা বেশি রিচ করছি না, আর আমি একটু ভুলেও গেছি, যার জন্য আপনার কাজু বাদাম কিশমিশগুলোকে এই কাঁচা অবস্থায় দিয়ে আর একটু সেদ্ধ হতে দিলাম। এবার কাজু বাদামটা নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপর যখন সেদ্ধ হয়ে যখন ফুটে গেছে, তারপরে এবার একটু চিনি দিলাম। যেমন কালারই দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন সত্যি ভালো লাগে। এবার আমি একটা আপনার হটপটে নামিয়ে নেবো, যেহেতু আমি গরম ভাতের সাথে খাবো, তো ওই জন্য। আর শীতের দিনে মনে করেন ভালোই লাগে। এবার একটু ঘি দিলাম। আহা, যা রান্নাটা যা টেস্টি হয়েছিল না, একবার করে খাবেন। আর এভাবে ঢাকনা দিলাম। আমি কিন্তু ভাতের সাথে খেয়েছি, আর আপনারাও করে খাবেন। কমেন্ট করে জানাবেন কেমন।